আচ্ছা, যদি প্রবলেম না থাকে সেই ক্ষেত্রে আমরা একটা কাজ করি। আমরা তাহলে অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলি। আমি ক্লাসরুমে হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্সের জন্য একটা লিংক পোস্ট করছি। তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলো। ওকে? আগের মতোই। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সের লিংকটা পোস্ট করছি। তোমরা দেখো তো পাইছো কিনা? জি স্যার, পাইছি স্যার। স্যার পেয়েছি। আচ্ছা, ঠিক আছে। আর কোনো প্রবলেম যদি না থাকে সেক্ষেত্রে তো আমাদের ক্লাস আর মানে বাড়ানোর কিছু নাই। ক্লাস আমরা এখানেই শেষ করতে পারি আই থিংক। তোমরা ভিডিওগুলো অ্যাকচুয়ালি দেখছিলা? অনেস্টলি বলো তো। একটাই তো ভিডিও ছিল আই থিংক। স্যার ওই যে ওয়েন ব্রিজ অসিলেটরে একবার রেজিস্ট্যান্স ক্যাপাসিটরের সাথে সিরিজে আর একটা হচ্ছে প্যারালালে স্যার, এইটা মানে থিওরিটিক্যালি বোঝানো হয়েছে, একটু মানে যদি ডিটেইলস একটু বলা যেত আর কি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি এই জিনিসটা এক্সপ্লেন করতেছি তোমাদের। হ্যাঁ, সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখানে যে ব্যাপারটা আসলে ঘটছে, একটা ব্যাপার তোমাদের বুঝতে হবে। আমরা যখন এই যে এই সার্কিটটা দেখাইছি, ওই যে দুইটা রেজিস্ট্যান্স আসলে সিরিজে আছে এখানে, আর দুইটা রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স হচ্ছে প্যারালালি আছে। তো এই জিনিসটা কোথা থেকে আসলো ফার্স্ট অফ অল এটা আমাদের জানা দরকার। আসলে যেটা করা হয়েছে সেটা হচ্ছে, তো তোমরা তো ওই যে আমাদের ডায়াগ্রামটা বার্কহাউসেন ল এর ডায়াগ্রামটা দেখছো। এইটা হচ্ছে সেই ডায়াগ্রামটা। তো ডায়াগ্রামে কিন্তু কয়েকটা কম্পোনেন্ট আছে, লাইক হচ্ছে এখানে একটা এমপ্লিফায়ার আছে, এখানে হচ্ছে একটা ফিডব্যাক নেটওয়ার্ক আছে। তো আমরা যখন ওই যে ওই হাই পাস ফিল্টার মানে হচ্ছে যে প্যারালালি যে ক্যাপাসিটরের সিরিজ যে ক্যাপাসিটর যে আছে সেই সার্কিটটা যখন আমরা এই ফিডব্যাক নেটওয়ার্কের কথা বলতেছি, বাকি সব আমরা বাদ রাখছিলাম। তো ব্যাপারটা কেমন দাঁড়াইছে দেখো, যে আমরা এই ফিডব্যাক নেটওয়ার্কটাকে যদি জাস্ট চিন্তা করি, সেই ক্ষেত্রে এর ইনপুট হচ্ছে এইটা, রাইট? এখানে ইনপুটটা যাচ্ছে এবং ফিডব্যাক নেটওয়ার্কের আউটপুট হচ্ছে এইটা। তো আমরা যদি এটাকে সাপোজ একটা নাম দিলাম ভিএফআই, ঠিক আছে? এটা হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্কের ইনপুট। আর এখানে যে আউটপুটটা বের হইতেছে সেটাকে আমি নাম দিলাম ভিএফ নট বা ভিএফ জিরো। ওকে? তো এইটা যদি করতে পারি, তাহলে তোমরা জাস্ট একটা জিনিস চিন্তা করে দেখো। আমরা যদি এটা লিখি ভিএফ নট ডিভাইডেড বাই ভিএফ আই, এইটা ইকুয়ালস টু কিন্তু আমরা বেটা বলতে পারি। যেহেতু ফিডব্যাক নেটওয়ার্কের যে গেইন ফ্যাক্টরটা সেটা হচ্ছে বেটা, তাহলে অবশ্যই সেটা ইকুয়ালস টু এটার ইনপুট আউটপুট ডিভাইডেড বাই এটার ইনপুট, রাইট? তো আমরা আসলে সেই জিনিসটা এক্সপ্লেন করার চেষ্টা করছি। আমাদের দরকার হচ্ছে এখানে এই ফিডব্যাক নেটওয়ার্কের বেটার ভ্যালুটা বের করা। তো আমরা কিভাবে বের করবো? অবশ্যই এটার ইনপুটটা লাগবে আর এই আউটপুটটা লাগবে। এখন তুমি যদি সার্কিটটা দেখো, আমি একটু ডিফারেন্টলি সার্কিটটা দেখেছি যদিও। এখানে তোমরা সবসময় খেয়াল করবা সার্কিটের দুইটা পোর্শন আছে। একটা হচ্ছে এই যে এই পোর্শনটা, সবাই তো শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার, শুনতেছি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এই দেখো ওই পোর্শনটা, আর এই যে এখানে আরেকটা পোর্শন আছে, আমি দুইটাই আলাদা করে দেখাচ্ছি তোমাদের। আমরা তো জানি বার্কহাউসেন ল এর মধ্যে দেখছিলাম একটা হচ্ছে অ্যাম্পলিফাইং পার্ট আছে যেটাতে গেইন হচ্ছে এ, আর একটা হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্ক থাকে যার গেইন হচ্ছে বেটা, এই টাইপের। তো অ্যাম্পলিফাইং পার্টটা হচ্ছে এইটা, আর বেটা যেটাকে নির্দেশ করতেছে সেটা হচ্ছে এই পার্টটা।
তো বেটার মধ্যে এই যে দেখতে পাচ্ছ এখানে একটা সিরিজে রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স আছে, এখানে হচ্ছে আবার প্যারালালি রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স আছে। জিনিসটা তুমি যদি খেয়াল করো, বাকি সব আমি বাদ দিই, ধরো আমি সব মুছে দিলাম, জাস্ট এইসব অংশ ধরো বাদ দিল, তাহলে আহ, তুমি যদি চিন্তা করো এটা কিন্তু পুরো জিনিসটা একটা অ্যাম্পলিফায়ারের মতো হচ্ছে, ঠিক আছে? তুমি চিন্তা করো এখানে যদি আমরা ভি ইন দেই আর এটা যদি আমার ভি আউটপুট হয়, তাহলে অবভিয়াসলি এই যে এই দুইটা রেজিস্ট্যান্স হচ্ছে আমার নেগেটিভ ফিডব্যাক হিসেবে কাজ করতেছে। এই যে এটা নেগেটিভ ফিডব্যাক, তো আলটিমেটলি এটার ইকুয়েশন হবে এরকম, 1 প্লাস R4 বাই R3 মাল্টিপ্লাইড বাই ভি ইন হচ্ছে আমার ভি আউট, এরকম ব্যাপারটা, রাইট? তো এই জিনিসটা তো আমরা অবশ্যই অপেম যখন পড়ছি তখন জানি, তো এইটা খুবই সিম্পল যে গেইন ফ্যাক্টর এ কিভাবে আসতেছে। গেইন ফ্যাক্টর হচ্ছে যে এইটা। আর আমাদের যেটা মেইনলি কমপ্লিকেটেড মনে হয় সেটা হইতেছে যে পরের প্রশ্নটা, যেটা বেটা দিয়ে নির্দেশ করা হইতেছে, যেটা আমাদের ফিডব্যাক নেটওয়ার্ক, এটা আসলে কিভাবে আসলো বা এটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি বেটার ভ্যালুটা। তো সেটাই দেখো আমরা একটু এক্সপ্লেন করার ট্রাই করি যে এই সার্কিটটাকে আমরা একটু সিম্পলিফাই কিভাবে করতে পারি। সেটা হইতেছে আমরা জানি এইটা যদি সেই ফিডব্যাক নেটওয়ার্ক হয়, ফিডব্যাক নেটওয়ার্কটা হয়, তাহলে অবশ্যই এর একটা ইনপুট আছে আর একটা আউটপুট আছে। আমরা যেরকম দেখাইছিলাম একটা ভিএফআই ছিল ইনপুট আর ভিএফ নট। তো এই সার্কিটে ইনপুট আর আউটপুট কোনটা? অবশ্যই ফিডব্যাক, যেহেতু তার মানে এই যে আউটপুট থেকে ভি নট থেকে এখানে যেই সিগন্যালটা যাচ্ছে সেটাই হচ্ছে ভিএফআই। আর এখান থেকে দেখো এই যে আউটপুটটা বের হইতেছে, এইটা হচ্ছে ভিএফ নট। এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখো আমাদের যখন এই যে বার্কহাউসেন লতে আমরা যখন ডায়াগ্রামটা দেখেছি তখন কিন্তু এই আউটপুট থেকে একটা ভ্যালু গেছিল, সেটাকে আমরা ভিএফআই বলতেছি, মানে ফিডব্যাক নেটওয়ার্কের ইনপুট হচ্ছে আউটপুট। আর ফিডব্যাক নেটওয়ার্কের আউটপুট কোনটা? আমরা হচ্ছে এই যে ভিএফ নট বলতেছি বা ভিএফ। তো এখানেও কিন্তু সার্কিটে আমরা সেম কাজটা করতে পারি, সেটা হইতেছে এই যে আউটপুটটা আমরা ফিডব্যাক নেটওয়ার্ক দ্বারা ফিড করতেছি, তো এইটা হচ্ছে ভিএফআই। আর যেটা বের হচ্ছে, যেটা হচ্ছে আমরা নন ইনভার্টিং পিনের মধ্যে ফিড করতেছি, সেটা হচ্ছে ভিএফ নট। তো আমরা যদি এই পুরো জিনিসটা জাস্ট এই সার্কিটটাকে, মানে এই যে পুরো সার্কিটটাকে যদি আলাদা আঁকি, তাহলে যেরকম চেহারা হবে সেটা হচ্ছে এইরকম। এই যে আমরা ভি ইন বলতেছি সেটাই হচ্ছে ভিএফ আই, আর ভি আউট বলতে যেটা বলতেছি সেটা হচ্ছে ভিএফ নট। আর এই যে সে আমার সিরিজ ক্যাপাসিটর রেজিস্টর, এই হচ্ছে আমার প্যারালাল ক্যাপাসিটর রেজিস্টর। এই পর্যন্ত কি সবাই মোটামুটি বুঝতে? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা দেখো, তারপর হচ্ছে এই যে আমাদের দুইটা আমাদের কোশ্চেন ছিল এরকম যে আসলে আমরা তো থিওরিটিক্যালি বুঝতে পারছি এই রেজিস্টর ক্যাপাসিটরের কাজ কি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে এই দুইটা আলাদা আলাদা সার্কিট কিভাবে কাজ করতেছে। আমি যদি খুব সিম্পলি বলি, তাহলে যেটা বলা যায় সেটা হচ্ছে ফিল্টার হিসেবে কাজ করছে। কিভাবে সেটা আমরা একটু দেখি। তুমি জাস্ট এই কথা চিন্তা করো, ঠিক আছে? এখানে যে অংশটা আছে, আমরা সাপোজ এই ভিএফআই তো বিভিন্ন ধরনের ফ্রিকোয়েন্সি থাকতে পারে, আমরা জাস্ট এখানে টেস্ট পারপাসে ইউজ করতেছি। তো ধরলাম ভিএফআই হচ্ছে আমরা খুব একটা লো ফ্রিকোয়েন্সি দিব, সেক্ষেত্রে কি হবে? অবভিয়াসলি এই সি ওয়ানটা ওপেন সার্কিট বিহেভ করবে। তার মানে কি আমরা আউটপুটে কোনো ভ্যালু পাবো না। আমরা কি চাচ্ছি? আমরা হচ্ছে এই ভিএফও একটা ভ্যালু পেতে চাচ্ছি। তো যখন ভিএফআই খুব লো ফ্রিকোয়েন্সি থাকবে তখন কিন্তু আউটপুটে ভ্যালু পাচ্ছি না। তো এটা দ্বারা আমরা বলতে পারি যে যখন হচ্ছে আহ, এই সার্কিটটা লো ফ্রিকোয়েন্সি দেখবে তখন সে পাস করতে দিবে না, কিন্তু হাই ফ্রিকোয়েন্সি হলে কি ক্যাপাসিটর অবশ্যই পাস করতে দিবে। তার মানে এটা হচ্ছে একটা হাই পাস ফিল্টার। আবার ডিফারেন্ট ওয়েতে বলতে পারি এই সার্কিটের ক্ষেত্রে কি ঘটতেছে, যখন ভিএফআই এর ভ্যালু আমরা খুব হাই ফ্রিকোয়েন্সিতে একটা সিগন্যাল দিব, তখন কি হবে? অবভিয়াসলি এই যে পাথটা আছে ক্যাপাসিটর, সেটা হচ্ছে শর্টেড হয়ে যাবে। আমরা জানি ক্যাপাসিটর হচ্ছে হাই ফ্রিকোয়েন্সিতে শর্টের, মানে শর্ট সার্কিটের মতো আচরণ করে। তো যেহেতু এইদিকে শর্ট সার্কিট হয়ে যাবে, তার মানে এই অ্যাক্রসে আমরা কোনো ভোল্টেজ পাবো না। তার মানে ভিএফও বা ভি আউট আমরা জিরো পাবো। তাহলে বোঝা যাচ্ছে এই সার্কিটটা যখন হাই ফ্রিকোয়েন্সি পায় তখন তাকে ক্যান্সেল আউট করে দেয় কাইন্ড অফ, আর লো ফ্রিকোয়েন্সিকে সে পারমিট করবে। তো উপরেরটা হচ্ছে মানে সিরিজ সার্কিটটা হচ্ছে আমার
হাই পাস ফিল্টার আর প্যারালাল সার্কিটটা লো পাস ফিল্টার। তো একই সাথে যেহেতু ২ টা ফিল্টার আমার এখানে ডিজাইন করা হয়েছে একই সার্কিটে, তো ঘটনাটা কিরকম ঘটবে? আমরা গত ক্লাসে কিন্তু দেখছিলাম যে আমাদের ওই যে গেইন ভার্সেস ফ্রিকোয়েন্সি বা ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ গুলো কিরকম হয়। তো এইটার ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ যদি আঁকি, তাহলে অবভিয়াসলি ২ টা পোর্শন থাকবে। একটা হাই পাস ফিল্টার, একটা লো পাস ফিল্টার। তো ১ম ধরো আমরা আ হাই পাস ফিল্টার লো পাস ফিল্টারটা আঁকলাম। ঠিক আছে? তো অবভিয়াসলি এরকম হবে যে একটা ধরো ফ্রিকোয়েন্সি আছে। এই ফ্রিকোয়েন্সির আগ পর্যন্ত সব ফ্রিকোয়েন্সিকে সে পারমিট করবে। ধরো এইরকম। আমি লিখলাম y এক্সিস এ গেইন আর x এক্সিস এ f। তো এই লো ফ্রিকোয়েন্সির ভ্যালু গুলো লো পাস ফিল্টারটা এই এলপিএফ টা পাস করতে দিচ্ছে। আর হাই পাস ফিল্টারের ক্ষেত্রে যেটা হবে, হয়তো কিছু পোরশন সে ওভারল্যাপ করবে লো পাস ফিল্টারের সাথে। ডিফারেন্ট কালার ইউজ করি। ধরো এরকম দিলাম। ঠিক আছে? হাই পাস ফিল্টারটা এরকম আচরণ করবে। ঠিক আছে? সে হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সির পর থেকে মোটামুটি সব ফ্রিকোয়েন্সিকে সে পারমিট করবে, কিন্তু লোয়ার ফ্রিকোয়েন্সি গুলোকে ক্যানসেল আউট করে দিবে। এটা হচ্ছে হাই পাস। যেহেতু ২ টা সার্কিটই ২ টা পোরশনই হচ্ছে আমরা একটা সার্কিটের মধ্যে ডিজাইন করছি, তার মানে কি? সে লো পাস পোরশনটাও পারমিট করবে না, হাই পাস পোরশনটাও পারমিট করবে না। কারণ আ ২ টা সার্কিটের একটা অলওয়েজ আমাকে প্রহিবিট করবে। তো এই অংশ বাদ। কি হবে? জাস্ট যেটা হচ্ছে তাদের কমন পোরশন, সেই মার্জড পোরশনটা আসলে তারা পারমিট করবে। তো এখানে খুব অল্প একটা ব্যান্ডউইথ এর একটা পোরশন পাবো, যেখানে আমরা ধরো এটাকে বললাম এফআর। এই ফ্রিকোয়েন্সির কম্পোনেন্ট গুলোকে সে জাস্ট পারমিট করবে। বাকি সবগুলোকে কিন্তু সে ক্যানসেল আউট করে দিবে। আর এইটাই হচ্ছে আমাদের অসিলেটরের ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি। যেহেতু আ এই ফিডব্যাক সার্কিটটা আসলে বলা হয় একটা ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ সার্কিট। তার মানে সে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিকে পারমিট করবে। বাকি মোটামুটি সব ফ্রিকোয়েন্সিকে সে অ্যাটেনুয়েট করে দেয়। বুঝতে পারছো? তো এইজন্যই আসলে আমরা এই যে এই ধরনের একটা সার্কিট ইমপ্লিমেন্ট করছি এখানে, যাতে হচ্ছে আমরা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি পেতে পারি আউটপুটের মধ্যে। ওকে? এবং সেই ফ্রিকোয়েন্সিটাই আসলে আমাদের অসিলেশনের ফ্রিকোয়েন্সি। তো তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে কেন আসলে আমরা এই আ মানে এই ফ্রিকোয়েন্সি সিলেক্টিভ সার্কিটটা কেন ইউজ করলাম? এর কারণ হচ্ছে আ যেহেতু তোমরা জানোই যে এই যেকোনো ধরনের অসিলেটরের মেইন ব্যাপারটাই হচ্ছে কি, এইসব ফিডব্যাক অসিলেটরের মেইন কাজই হচ্ছে আমরা কোনো ইনপুট ছাড়াই একটা আউটপুট ক্রিয়েট করতেছি। তার মানে সামহাউ একটা ইনপুট ক্রিয়েট মানে ইনপুট ক্রিয়েট করতে হবে এবং আউটপুট একটা ভ্যালু আনতে হবে আমার। সেটা কিভাবে হয়? অ্যাকচুয়ালি যেটা হয়, থার্মাল নয়েজ থেকে আসলে আমার আউটপুটটা ক্রিয়েট হয়। ও খুব ক্ষুদ্র ধরনের থার্মাল নয়েজ এর কারণে আল্টিমেটলি ইনিশিয়ালি একটা অসিলেশন স্টার্ট হয়। আর তারপর যেটা হয়, এমপ্লিফিকেশন এর কারণে আস্তে, আস্তে একটা স্টেবিলিটিতে আসে। তো আমরা পরে কি করি? যেহেতু হচ্ছে একটা ফিডব্যাক নেটওয়ার্ক এ আ এপ্লাই করছি, সেই কারণে হচ্ছে যেটা ঘটবে, আমরা এই যে অসিলেশনটা সেটাকে স্টেবল রাখতে পারবো। অলওয়েজ আরকি সেই অসিলেশনটা সে কন্টিনিউ করবে। এখন এই থার্মাল নয়েজ গুলা যে আমরা বলতেছি, থার্মাল নয়েজ গুলা কিন্তু সব ফ্রিকোয়েন্সিতে ডিস্ট্রিবিউটেড। মানে সব ফ্রিকোয়েন্সিতে আমরা পাবো। যখন আ আমরা এই জিনিসটা ইনিশিয়েট করি বা যখন দেখি যে থার্মাল নয়েজ এর কারণে একটা অসিলেশন ক্রিয়েট হচ্ছে, তখন ধরো আমরা ভি আউটে ১ম একটা থার্মাল নয়েজ পেলাম। তো এটা তো সব ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টই আছে। কিন্তু আমরা যেহেতু পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সিতে চাচ্ছি যে আমাদের অসিলেটরটা অসিলেট করবে, সেই কারণে যেটা করতে হয়, এই থার্মাল নয়েজটা থার্মাল নয়েজটা হচ্ছে ফিডব্যাক নেটওয়ার্কের মধ্যে ফিড করা হচ্ছে। আর ফিডব্যাক নেটওয়ার্ক হচ্ছে জাস্ট পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি, আমরা যেটাকে বলতেছিলাম এফআর, সেই ফ্রিকোয়েন্সিকে সে পারমিট করে। তার মানে কি, বাকি সব ফ্রিকোয়েন্সির যত থার্মাল নয়েজ আছে সেটাকে ক্যানসেল আউট করে দেবে। আল্টিমেটলি যেটা হবে, আমরা একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি এফআর এর একটা সাইন ওয়েভ অলওয়েজ একটা স্টেবল ভ্যালু পাবো। যেহেতু আমার আলফা এ বিটা ইজ ইকুয়াল টু 1, সেই কারণে কিন্তু আমরা একটা স্টেবল একটা সাইন পাবো। এটার ভ্যালু যদি গ্রেটার দ্যান 1 হতো, তাহলে আমরা হয়তো অসিলেশন পাইতাম। আস্তে, আস্তে ভ্যালুটা বৃদ্ধি পেতে থাকতো। আবার যদি লেস দ্যান 1 থাকতো, তাহলে হয়তো আস্তে, আস্তে ডিকে করতো। ওকে? তো এই মোটামুটি আরকি এক্সপ্লেনেশন। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? জি স্যার, বুঝছি স্যার। আ আচ্ছা, ঠিক আছে। আর কি কোন কোয়েশ্চেন আছে? আচ্ছা, কোয়েশ্চেন যদি না থাকে, তাহলে তো আমরা ক্লাসটা এখনই এন্ড করতে পারি। আর অ্যাকচুয়ালি এই এক্সপেরিমেন্ট গুলো যদি তোমরা প্র্যাকটিক্যালি দেখতা, নিজে হাতে করতা, তাহলে
হয়তো আরো অনেক ভালো বুঝতে পারতা। এই কারণে হয়তো একটু কনফিউশন থেকে যায় মাঝে, মাঝে। যাই হোক, তো যেহেতু আমাদের আর কোনো কোয়েশ্চেন নাই, তো আমরা ক্লাসটা এখানেই এন্ড করতে পারি। আর সবাই তো অ্যাটেন্ডেন্স দিছো, রাইট? কেউ কি বাকি আছো? স্যার আসি স্যার, দিনেই স্যার। দিয়ে ফেলো, ঠিক আছে? আমি কিন্তু টাইমটা সিলেক্ট করে দিচ্ছি মনে হয় 40 পর্যন্ত, 140 পর্যন্ত। তো এরপর অফ করে দিব, লেট হয়ে যাবে। লেট অ্যাটেন্ডেন্স আর কি কাউন্ট হবে তখন। তো দিয়ে ফেলো। আর আরেকটা ব্যাপার হচ্ছে এক্সপেরিমেন্ট 8, সেটার জন্য হচ্ছে আমি ক্লাসরুমে একটা লিংক ক্রিয়েট করে দেবো তোমাদের জন্য। সেখানে আর কি এক্সপেরিমেন্ট 8টা জমা দিয়ে দিও। মোস্ট প্রবাবলি 1 উইকের মতো টাইম দিব। আর এই তো। আচ্ছা ঠিক আছে তাহলে আজকে স্যার এই এই ল্যাব রিপোর্ট 7 এর স্যার লাস্ট ডেট স্যার, মানে লাস্ট টাইমটা কখন স্যার জমা দেওয়ার? আজকেই মোস্ট প্রবাবলি লাস্ট ডেট। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ক্লাস এখানে শেষ। আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।